আসসালামু আলাইকুম। চলেন স্টার্ট করি আজকে। ওকে, চল স্টার্ট করি। তো আপনারা কি দেখছিলেন? আপওয়ার্কের যে প্লেলিস্ট ছিল, ওই প্লেলিস্ট দেখছেন? আপওয়ার্কের প্লেলিস্ট দেখছেন? অ্যাকাউন্ট খুলছেন? জানেন তো আপওয়ার্ক সম্পর্কে? আপওয়ার্কে কিভাবে কাজ পাওয়া যায় এগুলো জানেন? মোটামুটি তো বুঝেন। এবং আপওয়ার্কে প্রপোজাল পাঠাইতে হয় কিভাবে, এগুলো তো জানেন। তারপরও আমি আজকে আপনাদের আবার এক্সপ্লেন করে দেব, ঠিক আছে? আজকে আমি আবার এক্সপ্লেন করে দেব আপনাদের। তো চল আমরা স্টার্ট করি আজকের যে ক্লাস আছে এই ক্লাস। এবং খুব মনোযোগ দিয়ে বুঝেন, ঠিক আছে? প্রথমত যদি আমি আপওয়ার্কটাকে ভাগ করি, যে আপওয়ার্কে কয়ভাবে কাজ পাওয়া যায় হৃদয় ভাই। আপওয়ার্কে মূলত 3 ভাবে কাজ পাওয়া যায়, ঠিক আছে? আমরা এটাকে ভাগ করি। আপওয়ার্কে মূলত 3 ভাবে কাজ পাওয়া যায়। আই হোপ সো আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। অবশ্যই স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং ভয়েস ওকে। আমি একটু বাসা থেকে ক্লাস নিচ্ছি, তো ভয়েসটা একটু কম লাউড আসবে, ঠিক আছে? আমি তো বাসা থেকে ক্লাস নিচ্ছি, একটু কম আসবে আর কি, একটু কম আসবে। তারপর সমস্যা নেই ইনশাল্লাহ। তো প্রথমত আপওয়ার্কে মূলত 3 ভাবে কাজ পাওয়া যায়। যদি আপওয়ার্কটাকে দেখেন তাহলে আপওয়ার্কে মূলত 3 ভাবে কাজ পাওয়া যায়। প্রথম যেভাবে কাজ পাওয়া যায় সেটা হলো ক্লায়েন্টগুলো এসে জব পোস্ট করবে এবং আপনি ওই জব পোস্টে রেসপন্স করবেন। অনেকটা হলো এই রকম, ধরেন একটা ক্লায়েন্ট বলতেছে আমার কিওয়ার্ড রিসার্চ লাগবে, ঠিক আছে? এখন সে কিওয়ার্ড রিসার্চ লাগবে, কেমন কিওয়ার্ড রিসার্চ লাগবে, কেমন কি সে ডিটেলস লিখে জব পোস্ট করবে এবং আপনি গিয়ে এই জব পোস্টে একটা কভার লেটার সেন্ড করে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? অ্যাপ্লাই করার পরে যদি আপনার কভার লেটারটা তার পছন্দ হয়, সে আপনার সাথে কথা বলবে। কথা বলার পরে কাজ ফাইনাল হওয়ার পরে সে আপনাকে কাজ দিবে, ঠিক আছে? এইটা হলো একটা প্রসেস, যে ক্লায়েন্টগুলো জব পোস্ট করবে এবং আপনি ওই জব পোস্টে রেসপন্স করে কাজ পাবেন। সেকেন্ড হলো আপনি আপওয়ার্কে প্রজেক্ট দিতে পারবেন, মূলত 10টা প্রজেক্ট দিতে পারবেন। আপনি যদি বিগিনার হন 10টা থেকে 20টা, তবে আপনাদের আমি সাজেস্ট করবো যেন আপনারা 10টা প্রজেক্ট দেন এবং এই প্রজেক্টটা কমপ্লিটলি ফাইবারের মতো। ইভেন ফাইবার থেকেই তাদের আইডিয়াটা নিয়ে আপওয়ার্কও তাদের প্রজেক্ট বেস সার্ভিস স্টার্ট করছে। আপনি যেটা ফাইবারের জন্য স্টার্ট করবেন টায়ার 1, টায়ার 2 এবং টায়ার 3 দিয়ে, সেম প্রজেক্টটা আপনারা আপওয়ার্কেও ইউজ করতে পারবেন। একই প্রসেস, শুধুমাত্র ইমেজের সাইজ হবে 1000x750 এবং আমি আপনাদের প্রজেক্টের ভিডিও দিছি। এইটা শুধুমাত্র ফাইবারটাকে এক্সপ্লোর করবেন, আপওয়ার্কে একই একই প্রসেস, সব কিছু একই। আপনি সেম ডেসক্রিপশন ইউজ করলেও সমস্যা নাই। শুধুমাত্র প্রজেক্ট ইউজ করার সময় আপনি ফাইবারের নামটা ইউজ করেন না। যদি কোথাও ফাইবার ইউজ করেন তাহলে আপনি সেটাখানে আর ফাইবার ইউজ করেন না। আর থার্ড হলো আপনার প্রোফাইল দেখে ক্লায়েন্ট মাঝে মধ্যে ডিরেক্ট নক দিতে পারে এবং আপনি তার সাথে ডিরেক্টলি কথা বলে দেন অর্ডারটা কনফার্ম করতে পারবেন। এই 3টা জিনিস কার কার ক্লিয়ার হয়েছে এবং কার কার এই 3টা জিনিস ক্লিয়ার হয় নাই, যে হৃদয় ভাই আপওয়ার্কে কতভাবে কাজ পাওয়া যায়? জব প্রপোজাল সেন্ড করতে পারবেন, প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন, ক্লায়েন্ট ডিরেক্ট আপনাকে হায়ার করবে। এখন ভাই আপওয়ার্কে কিন্তু খরচ আছে। খরচটা বলতে আপনি যখন একটা জবে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? যখন আপনি জবে অ্যাপ্লাই করবেন তখন আপনার কানেক্ট খরচ হবে। হৃদয় ভাই কানেক্টটা আপনি আমাকে সহজ করে বোঝান। এই কানেক্ট মানে হলো, ধরেন আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনাকে 60 থেকে 80টা কানেক্ট আপওয়ার্ক প্রতি মাসেই দিবে ফ্রিতে এবং আপনার জবের বাজেট অনুযায়ী, জবের লেন্থ অনুযায়ী আপনার প্রতিটা জব পোস্ট করলে আপনি যদি অ্যাপ্লাই করেন বা প্রপোজাল সেন্ড করেন তাহলে আপনাদের 2 থেকে 6টা কানেক্ট খরচ হবে এবং এটা জবের উপর ডিপেন্ড করে। দ্যাট মিনস আপনি 80টা কানেক্ট দিয়ে 15টা জব পোস্টে, ধরে নিলাম 15 থেকে 30টা জব পোস্টে আপনি ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং ওই ফ্রিতে যদি আপনি পারফেক্টলি, যেটা আমি আজকের ক্লাসে দেখাবো, যদি আপনি ফ্রিতে অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ নক আসবে এবং অনেকেই কাজ পাচ্ছে, আপনারাও পাবেন।
সেকেন্ড হলো প্রজেক্টের জন্য আপনাকে কোনো কিছু করতে হবে না এবং ডিরেক্টের জন্য আপনাকে কিছুই করতে হবে না। আপওয়ার্ক মূলত 10% আপনার কাছ থেকে নিবে। ধরেন আপনি যদি $100 কাজ করেন, মাত্র $10 নিবে। আমি যদি আপওয়ার্কের হৃদয় ভাই, ওই গরুর বাচ্চা ওই দিন বলতেছে হৃদয় ভাই নাকি ইন্সপেক্ট করে আপওয়ার্কে দেখায়। আপওয়ার্কে অলমোস্ট আমি 60K এর মতো আর্ন করছি এবং এটা হলো আমার প্রতি উইকের ট্রানজ্যাকশন এবং লাস্ট পেমেন্ট আমি করছি হলো গতকালকে, ঠিক আছে। এবং আমার এখন আমি কমাই দিছি, আমি তো বাংলাদেশে আসবো, জবগুলো কমে গেছে, আমি কমাই দিছি আর কি। সো আমার প্রতি সপ্তাহে 1000 থেকে 1700 পাউন্ড আসে, ডলার আসে প্রতি সপ্তাহে আমার জব, আপনাদের ক্লাস, এজেন্সি বাদ দিয়েও, আলহামদুলিল্লাহ। এবং এটা হলো আমার ওয়ার্ক ইন প্রসেস। আমি টাইম ট্রেক স্টার্ট করছি মাত্র 3জন ক্লায়েন্টের জন্য করছি, আমার আরও 4টা ক্লায়েন্টের জন্য স্টার্টই করি নাই এবং এটা রিভিউতে আছে এবং এটা পেন্ডিং আছে। সো আলহামদুলিল্লাহ আমার 5,000 টাকা, 5,000-এর মতো চলে আসে প্রতি মাসে ফ্রম আপওয়ার্ক, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আপনারা 20 বেস আমি আপনাদের বলে দিছি এবং এটা আসলে কি না। এবং যারা এখনো কনফিউশন যে হৃদয় ভাই এত এত চাপাচাপি করে বা এত কিছু করে, হৃদয় ভাই কি আসলেই ফ্রিল্যান্সার? হৃদয় ভাই এজ এ ফ্রিল্যান্সার হিসেবেই স্টার্ট করছিল, ঠিক আছে। হৃদয় ভাই এজ এ ফ্রিল্যান্সার হিসেবেও স্টার্ট করছিল। যদি কখনো সময় হয় সার্চ করেন, যে যদি গুগলে গিয়েও সার্চ করেন, ঠিক আছে, যদি গুগলে গিয়ে সার্চ করেন, ঠিক আছে, বেস্ট এসইও এক্সপার্ট, যদি সার্চ করেন কি বেস্ট এসইও এক্সপার্ট ইন আপওয়ার্ক, যদি সার্চ করেন আর কি আপওয়ার্ক ফ্রম বাংলাদেশ, যদি সার্চ করেন আর কি এরকমভাবে ফ্রম বাংলাদেশ যদি সার্চ করেন, তাহলে গুগল আমাকে ফিচার করে, ঠিক আছে। এই যে দেখেন গুগল আমাকে ফিচার করে দেয়, দেখছেন আমাকে ফিচার করে দেয়। এটা অনেক বড় ক্রেডিট এবং আমার ডিরেক্ট ক্লায়েন্টগুলো আসে। এবং যদি কখনো সময় পান, যদি মনে হয় যে হৃদয় ভাইয়ের রিভিউগুলো দেখি, যদি মনে হয় আর কি, তাহলে দেখে নিন। আপওয়ার্ক আমাকে 2 হাত দিয়ে দিছে, 2 হাত ভরেই দিছে এবং আপওয়ার্কের জন্য আমি অনেক কিছু আজকে শুধুমাত্র আপওয়ার্কের জন্য। এবং এইটা আমি আপওয়ার্কে আমি অনেক টাইম ইনভেস্ট করছি। আমার নিজের একটা বাচ্চাকে যেভাবে আমি লালন পালন করি, আমি আপওয়ার্কে এইভাবে লালন পালন করছি। যদি কখনো মনে হয় তাহলে দেখে নিন যে আমি 300 কতটা কাজ শেষ করছি আর কি, 318টা কাজ, অলমোস্ট 4000 ঘন্টা টাইম স্পেন্ড করছি আপওয়ার্কে। সো তবে একটা জিনিস, আপনারা যদি আমার অ্যাকাউন্টটা পুরোপুরি কপি করতে চান বা যদি পুরোপুরি কপি করেন, কখনো গ্রো আপ করতে পারবেন না। আপওয়ার্ক অলওয়েজ ইউনিক প্রোফাইলগুলোকে ভ্যালু দেয়। তো কখনোই আপনারা দেখেন আমার প্রোফাইল যদি আপনারা পুরোপুরি জিনিস করেন, ঠিক আছে, আপওয়ার্কে মানে যদি পুরোপুরি কপি করেন, তাহলে কিন্তু গিগগুলো আপনার র্যাঙ্ক করবে না, ঠিক আছে। গিগগুলা কিন্তু আপনার র্যাঙ্ক করবে না, গিগ আমারই র্যাঙ্ক করবে। এখন আপনি যদি আমাকে কপি করেন, আমার হাফ অফ প্রাইস দিলেও আপনারা জব পাবেন না, ঠিক আছে। সো ইউনিকলি থিঙ্ক করেন, যা বলি আজকে মনোযোগ দিয়ে দেখেন, মনোযোগ দিয়ে বুঝেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে। ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন এবং বিশ্বাস করেন আমি কোনো কিছু হাইড করব না। শুরু হয়ে গেছে কাভার লেটার। 2 ধরনের মানুষ বলে আপওয়ার্ক থেকে, মানে আপনাদের ব্যাচ থেকে 2 ধরনের মানুষ। কিছু মানুষ তো আমাকে ইনবক্সে পার্সোনালিও বলছেন যে কাভার লেটার দেন। শেষ করতেই শাহরুখ ভাই শেষ করি, দেখেন কি দেই আপওয়ার্ক নিয়ে, মানে দেখেন আর আসলে কি দেই, তারপরে যদি বলেন যে ভাই এটা দেন, এটা দেন নাই, অথবা তুই করেও যদি বলেন এটা দেশ নাই তুই, আমি কখনোই কিছু মনে করবো না। অ্যাটলিস্ট শেষ করতে দেন, কারণ এখান থেকে একটা অপরচুনিটি পেলেও আপনাদের মোটামুটি লাইফে একটা ভালো ভ্যালু ক্রিয়েট হবে। এতটুকু বুঝাইতে পারছি আপওয়ার্ক কিভাবে কাজ করে। এবং আপওয়ার্কে প্রথমে চলেন হৃদয় ভাই, আমরা যখন আপওয়ার্কে লগড ইন হব, আমি আজকে আপওয়ার্ক নিয়ে একটা পোস্ট করে দিব, ঠিক আছে। আপওয়ার্ক নিয়ে কার কি কনফিউশন আছে, ওই যে একটা আপু বললেন না 10% কমপ্লিট হয় নাই, এইটার 100% কিভাবে কমপ্লিট করতে হয় ভিডিওতে দেওয়া আছে, ঠিক আছে। ওকে, আমি একটা পোস্ট করে দিব আপনাদের আপওয়ার্ক কনফিউশন নিয়ে। আজকে আমরা স্টার্ট করি যে আপওয়ার্ক থেকে জব পাবেন কিভাবে। তো প্রথম আজকে থেকে স্টার্ট করবেন, 3 দিন সময় নেবেন। টায়ার 1, টায়ার 2, টায়ার 3 বেসিসে 3 দিন সময় নেবেন একটা গিগের জন্য। ধরেন আপনি আজকে একটা গিগ দিলেন অন পেজ এসইও ফর উইক্স, এবং এইটা আপনি 3 দিনে রেডি করবেন। কেমন প্রাইস দিবেন, কেমন ডেসক্রিপশন হবে, কেমন ইমেজ হবে, এবং প্রতি 3 দিনে 3x10, মানে পুরো 1 মাসে 10টা প্রজেক্ট দিবেন। এই প্রজেক্টের ভিডিও দেওয়া আছে আপওয়ার্কের, আপনি দেখে দেখে ওই মেথডে, ফাইবারের যে প্রিভিয়াস মেথড আছে এইটাই ফলো করবেন, নতুন কিছু নাই। ফাইবারের গিগ ডেসক্রিপশন থেকে বা গিগ থেকেই কিন্তু আপওয়ার্কের প্রজেক্টটা আসছে। আমি বুঝাইতে পারছি প্রথম অপশন, আপওয়ার্কের প্রথম অপশন বুঝাইতে পারছি।
প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন? কেউ কি দেখছিলেন প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করে? কেউ উকি দিছিলেন? যে কিভাবে কাজ করে প্রজেক্ট? ওকে, দ্যাটস ইট। এখন সেকেন্ড অপশন হলো যে হৃদয় ভাই আমরা কিভাবে প্রপোজাল পাঠাবো এবং আপনি আমাদের একটা প্রপোজাল সেন্ড করে দেখান। ঠিক আছে, খুব মনোযোগ দেন। প্রথমত আপনি যখন আপওয়ার্কের ড্যাশবোর্ডে আসবেন, ধরেন এখন আপনি যখন এইভাবে আসবেন, আপনি এইরকম ভাবে একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন আপওয়ার্কে। ঠিক আছে, আপওয়ার্কে এইরকম ভাবে একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। কমেন্ট মাইনাস দিলেই তো ওটা মাইনাস হওয়ার কথা। ওকে, তো আপনি এখানে আসার পরে 3 ধরনের অপশন থাকে জবের জন্য। প্রথম যে অপশনটা থাকে সেটা হলো বেস্ট ম্যাচ, মানে আপনি যেভাবে প্রোফাইল সাজাইছেন ওইটা অনুযায়ী যেটা ম্যাচ করে সেই জবগুলো এখানে আসবে। মোস্ট রিসেন্ট, আপনি যদি কোনো একদম রিসেন্ট যারা পোস্ট করছে এই পোস্টগুলো এখানে আসবে আপনার এসইও স্কিলের জন্য। এবং আপনি যদি কোনো জবে পোস্ট করেন, মানে কোনো জব সেভ করেন, তাহলে এটা আসবে। তো হৃদয় ভাই প্রথম প্রশ্ন, আমরা কোন জবে অ্যাপ্লাই করব, কোন জবে অ্যাপ্লাই করব না। আমি অনেক আগে কলকাতা বাংলার একটা মুভি দেখছিলাম, দেবের ছিল। ঠিক আছে, অনেক আগে ছোটবেলা। তো এইরকম একটা ডায়লগ ছিল, আজকে আমি বাসায় রিল্যাক্সে ক্লাস নিচ্ছি। ঠিক আছে, আমি এখন বাসায় থাকবো, আমার অলমোস্ট সবকিছু হয়ে গেছে, তো আমি রিল্যাক্স করে দেন বাংলাদেশে আসবো আর কি। ওকে, সো প্রথম কথা হলো যে আমি যখন মুভি দেখছিলাম তখন একটা ডায়লগ ছিল, যে কোয়েল মল্লিক ছিল, একটা ডায়লগ ছিল, যখন তোমার কাছে সত্যিকারের ভালোবাসা চলে আসবে তখন তোমার মনের মধ্যে টুং করে একটা ঘন্টা বাজবে। কেউ বলতে পারবেন মুভিটা কোন কোন মুভি ছিল? আমরা তখন তেলেগু তামিল মুভি দেখতাম না, তখন ভারতীয় বাংলা বলেই দেখতাম যেগুলো কপি হতো। ঠিক না? যখন তোমার সত্যিকারের ভালোবাসা চলে আসবে, পাগলু। ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, দ্যাট মিনস আপনারা আমার সেম বয়সের, ঠিক না? এখন ঠিক একইভাবে আপনি কিন্তু সব জব পোস্টে অ্যাপ্লাই করবেন না। জব পোস্টগুলো যখন পড়বেন দেখবেন কিছু জব পোস্ট আপনার চোখে লাগবে এবং কিছু জব পোস্ট দেখলে আপনার মনে হবে যে আমি এইখানে অ্যাপ্লাই করব। আবার বলছি, সব জব পোস্ট আপনার জন্য না। যেমন ধরেন এখন আমি বিগিনিয়ার, আমার যদি এইখানে একটা জব পোস্টটাকে 3 ভাগে ভাগ করা হয়, এটা হলো একটা জব পোস্টের টাইটেল, ঠিক আছে, এবং এইটা হলো একটা জব পোস্টের বাজেট প্রসেস, এবং এইটা হলো এই জব পোস্টের ডেসক্রিপশন, এবং এইখানে হলো ক্লায়েন্ট সম্পর্কে বিস্তারিত। তো দেখেন প্রথমে বলতেছে আমি এই জব পোস্টটা দেখলাম, এসইও এন্ড গুগল এক্সপার্ট ফর মাই ই-কমার্স ওয়েবসাইট, আই ওয়ান্ট এসইও এন্ড গুগল এক্সপার্ট ফর মাই ই-কমার্স ওয়েবসাইট। সে ডিটেলসে কিছু লিখে নাই, আমি এখানে কিছু করব না। SEO assistant for daily task. Hi, I need an SEO assistant for various tasks including on page and off page for a website. Need someone with good SEO skill. দেখেন আমার এখানে একটু কনফিউশন আছে, বাট আমি মনে করি যে এই কাজটা আমি করতে পারবো, এবং যেহেতু আমার হাতে কোনো কাজ নাই আমি তাকে ডেইলি বেসিস ওয়ার্ক করে দেব। এখন দেখেন আপনার যদি মনে হয় যে না এটা আমি 100% কনফিডেন্ট আমি করতে পারবো, তখনই আপনি এই জব পোস্টের ডিটেইলস পড়বেন, আর না হলে নিচে যাবেন। তো নিচে যাবেন, যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে লোকাল এসইও এক্সপার্ট নিডেড ফর অ্যাডভাইসের জন্য দরকার। এখন দেখি তো এখানে সে কি বলছে, এবং হৃদয় ভাই আমাদের এটা শিখাইছে কিনা, এবং হৃদয় ভাই কতটুকু আমাদের এসইও শিখালো এটাও আজকে প্রমাণ হয়ে যাবে। বলতেছে উই আর ডেন্টাল ক্লিনিক ইউকে ওয়েবসাইট, উই নিড লোকাল এসইও এক্সপার্টস অ্যাডভাইস টু হেল্প আস র্যাঙ্ক, অ্যাডভাইস দেওয়ার জন্য। উই হ্যাভ টেকিং দ্য ফলোয়িং স্টেপ, এসইও অপটিমাইজ করছে, কিওয়ার্ড এড করছে, টাইটেল, মেটা ডিসক্রিপশন, হেডিং ট্যাগ, এক্সএমএল, সাইটম্যাক্স, সার্চ কনসোল সব কিছু করছে। করার পরে আমাকে বলতেছে যে add the word best dentist somewhere in your proposal so I know you read the job post. Keyword added to my Google My Business FAQ, 30 backlinks add something লিখছে। এখন দেখেন এই জব পোস্টটা পড়ে যদি মনে হয় যে আমি অ্যাপ্লাই করব, তাহলে অ্যাপ্লাই করবেন, আদারওয়াইজ আপনি নেক্সটে যাবেন।
তো এইটা গেল একটা পার্ট। আমি কি করি, আমি অলওয়েজ মোস্ট রিসেন্টে যাই। আমি সবসময় আমি অ্যাপ্লাই করি না, না হলে আমার 500 কানেক্ট জমা হতো না। আমি অ্যাপ্লাই করে অনেক আগেই ছেড়ে দিয়েছি, কারণ আই হ্যাভ লট অফ জবস। আমার মনে হয় 24টা জব আছে ফ্রম আপওয়ার্ড, সো আমার এগুলো সব পার্মানেন্ট, তো আমার আর দরকার হয় না। তো মোস্ট রিসেন্টে যাওয়ার পরে অবশ্যই বাংলাদেশ থেকে আসার পরে অ্যাপ্লাই করবো এজেন্সির জন্য। ওকে, এখন দেখেন মোস্ট রিসেন্টে যাওয়ার পরে হৃদয় ভাই বলছিল যে পোস্ট আমার সাথে যায়। তো প্রথম হলো এসইও মাস্টার ফর রিয়েলেটর ওয়েবসাইট। আমাকে বলতেছে যে মেক দ্য রিয়েলেটর ওয়েবসাইট র্যাঙ্ক হায়ার ইন গুগল অ্যান্ড গেট মোর অর্গানিক প্রফিট। টার্গেট কিওয়ার্ডস হোমস ফর সেল ইন ওয়েটার ক্যালিফোর্নিয়া, হোম ফর সেল ইন ক্যালিফোর্নিয়া, টপ রিলেটার্স। এখন দেখেন এইখানে আমি এই কাজটা করতে পারবো, এবং এখানে আপনি কি দেখবেন যে তার এটা হলো ফিক্স প্রজেক্ট বা ফিক্স প্রাইস। ফিক্স প্রাইস হলো সে মান্থলি $150 দিবে, বা তার পুরো প্রজেক্টের জন্য $150 সামহাও বলে দিছে। আওয়ারলি হলে বুঝতে হবে যে প্রতি ঘন্টায় সে আপনাকে হায়ার করবে, এবং এই আওয়ারলি কাজ যদি আপনাকে অ্যাসাইন করা হয় তখন আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে আপওয়ার্কের, এবং ওইটা দিয়ে টাইম ট্র্যাক করতে পারবেন। তো আপনি যখন আওয়ারলি জব পাবেন, যদি না বোঝেন আমরা বুঝাই দিব না যে কেউ গিয়ে। তো এখন দেখেন আপনাকে দেখতে হবে যে তার বাজেট কত। এই প্রজেক্টের জন্য $150 বাজেট ইজ ওকে। 10 মিনিট আগে পোস্ট করছে, দ্যাট মিনস তার 100% পসিবিলিটি আছে যে সে এখনো অনলাইনে। এবং এখানে দেখেন এটা হলো প্রপোজাল, মানে এই জবের জন্য সে কতগুলা প্রপোজাল এক্সপেক্ট করছে। লেস দেন 5, মানে 5 জনের চেয়ে কম। 5 জন অ্যাপ্লাই করলে সে এখান থেকে একজন চুজ করে নেবে। এখন দেখেন পেমেন্ট মেথড হলো ভেরিফাইড। এটা মানে কি? এইটা মানে হলো এই যে সে যে আপওয়ার্কে অ্যাকাউন্টটা করলো এজ এ বায়ার হিসেবে, সে তার নিজের ক্রেডিট কার্ড দিয়ে বা ব্যাংক ডিটেলস দিয়ে আপওয়ার্কে ভেরিফাই করাই দিছে, which means client is not fake, client 100% trusted। এবং তার 5 স্টার রিভিউ আছে, মানে তার যে আগে ক্লায়েন্টগুলো, মানে তার সাথে যে আগে যে ফ্রিল্যান্সারগুলো কাজ করছে তারা তাকে এজ এ ক্লায়েন্ট হিসেবে 5 স্টার রিভিউ দিছে, which means এই ক্লায়েন্টটা ভালো। এবং এখন পর্যন্ত সে $600 টোটাল স্পেন্ড করছে আপওয়ার্কে, এবং তার লোকেশন হলো ফিলিপিন্স। এতটুকু কে কে বুঝতে পারছেন? জব ডিটেলস কে কে বুঝতে পারছেন জব সম্পর্কে, আর কে কে বুঝেন নাই? জব ডিটেলস, জবের টাইটেল কি, প্রজেক্ট বেসিস কি, এইগুলা। এখন কোন জবে অ্যাপ্লাই করব, কি হলে অ্যাপ্লাই করব, কি হলে অ্যাপ্লাই করব না, হৃদয় ভাই কি হলে অ্যাপ্লাই করব এবং কি হলে অ্যাপ্লাই করা যাবে না। তো আমি যাই নিচে যাওয়ার পরে যদি দেখেন কোনো ক্লায়েন্টের বাজেট আপনার সাথে ম্যাচ করে না, প্রথম কথা হলো এখানে দেখবেন আপনি জবটা পারেন কিনা। যদি পারেন, দেখেন এইটাতে আমি আজকে অ্যাপ্লাই করব এবং আপনাদের দেখাবো। অন অ্যান্ড অফ পেজ এসইও এক্সপার্ট ফর টেক স্টার্টআপ ওয়েবসাইট। তার স্টার্টআপ একটা ওয়েবসাইটের জন্য অন পেজ এন্ড অফ পেজ লাগে, আমি অন পেজ এন্ড অফ পেজ জানি। Need an SEO expert for our website, on and off page SEO, other optimization strategies, quick turnover time. ওকে, তার এটার জন্য সে আওয়ারলি $10 থেকে $15 পে করবে। আমার $10 পার আওয়ার চার্জ করি, এবং এটা আমার বাজেটের সাথে যায়। আপনারা যদি $5 করেন তারপরও আপনি এখানে অ্যাপ্লাই করবেন। এবং এইটা দেখবেন যে তার যে লোকেশন আছে, এই পেমেন্ট মেথডটা যদি তার ভেরিফাইড না হয় তাহলে আপনারা জব পোস্টে অ্যাপ্লাই করবেন না। তারপরে আমি আরো একটা জিনিস দেখব, যদি দেখেন পেমেন্ট মেথড আনভেরিফাইড বাট ক্লায়েন্টটা হলো নিউ, আপনারা এজ এ নিউ হিসেবে অ্যাপ্লাই করতে পারেন, জব পাওয়ার চান্স থাকবে। যদি দেখেন তার রিভিউ 3.5 স্টারের চেয়ে কম, তাহলে অ্যাপ্লাই করেন না, বিকজ ক্লায়েন্টের বিহেভিয়ার ভালো না, ক্লায়েন্ট আপনাকেও বাজে রিভিউ দিতে পারে। এবং যদি দেখেন ক্লায়েন্টে আপওয়ার্কে লেস দেন $50 চেয়ে কম স্পেন্ড করছে, একটু বুঝে শুনে করবেন। এবং যদি দেখেন ক্লায়েন্টের লোকেশনটা ইন্ডিয়ান, পাকিস্তানি, ফিলিপিন্স, which means এশিয়ান, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করবেন না। যদি ক্লায়েন্ট চাইনিজ হয় তাহলে করে নিয়েন, আদারওয়াইজ আপনি করেন না। তারপরে এতটুকুতে শেষ না, আপনি জব পোস্টে আবার একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এইখানে ডিটেলস দেখবেন। এখানে আরো কি কি ডিটেলস দেখতে পারবেন, যে এই জব করার জন্য আপনার কত কানেক্ট খরচ হবে, ঠিক আছে, এটা ডাজন্ট ম্যাটার। এবং এইখানে দেখেন ক্লায়েন্ট ইউনাইটেড স্টেট থেকে আসছে, ওয়েস্টার্ন বে তার লোকেশন,
এখন তার এখানে 12:17 বাজে, সে টোটাল 2টা জব পোস্টার অ্যাপ্লাই করছে, মানে 2টা জব পোস্টের জন্য 600 স্পেন্ড করছে এবং 2জনকে সে হায়ার করছে। একজন এখন অ্যাক্টিভ আছে এবং সে নতুন একটা ক্লায়েন্ট, উইচ মিনস আপনারা এখন বলেন, আপনাদের এখানে বলছি যে ক্লায়েন্ট হিসেবে সে কেমন, অ্যাপ্লাই করা ঠিক হবে নতুন ফ্রিল্যান্সারদের জন্য? এবং এই ডিসিশনটা আপনাদের নিতে হবে, ক্লায়েন্ট ঠিক আছে কিনা, রিভিউ ঠিক আছে কিনা, লোকেশন ঠিক আছে কিনা, ঠিক আছে? তো এটা তো আপনারা বুঝতেই পারছেন, আমি ইউটিউবে এক্সপ্লেইন করে দিছিলাম। এখন হৃদয় ভাই আপনি কাভার লেটার দেন, 2-3জন তো আমাকে বলছেন যে হৃদয় ভাই এখন কাভার লেটার দেন। আমার কাভার লেটার যদি কপি পেস্ট করে দেন তাহলে কাজ পাওয়ার চান্স থাকবে 0%। আমার কাভার লেটার যদি আপনি জাস্ট কপি পেস্ট করে দেন তাহলে কাজ পাওয়ার চান্স থাকবে 0%। এটা হলো প্রজেক্ট প্রপোজাল পাঠাতে হবে, ঠিক আছে? দেখেন একটা জিনিস দেখেন, আপনারা জীবনে অনেকেই 4-5টা প্রেম করছেন, আমি আপনাদের ডিফারেন্স বোঝাই। আপনি একটা মেয়েকে ভালোবাসেন, ঠিক আছে, খুব বেশি ভালোবাসেন, আপনি এক্সপ্লোর করে দেখলেন যে মেয়েটা এমন ছেলে চায় যে খুব সহজ সরল হবে, খুব নামাজি টাইপের হবে, ঠিক আছে, সুন্দর না হলেও হবে, তার ফ্যামিলিটা যেন ভালো থাকে, ঠিক আছে, ফ্যামিলিটা যেন ভালো থাকে। এবং আরও এক টাইপের মেয়ে আছে যে অনেক ট্রাভেল করতে পছন্দ করে, ঠিক আছে, ঘোরাঘুরি তার অনেক শখ এবং সে তার হাজব্যান্ডের সাথে দুনিয়া এক্সপ্লোর করতে চায়। তার হাবাগোবার চেয়ে একটু স্মার্ট হলে ভালো লাগে এবং তার নামাজিও হতে হবে, পাশাপাশি সেজন্য ভালো একটা ভার্সিটি থেকেও পড়ছে। এখন আপনি এই মেয়েটাকে বলছেন যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, আমি হাতের রক্ত কেটে একাকার করে ফেলবো, খাওয়া দাওয়া বন্ধ করে দেব, তোমার জন্য আমি জ্বলন্ত স্রোতশ্রেণী নদীতে ঝাঁপ দিব, চলন্ত ট্রাকের নিচে ঝাঁপ দিব, এই করব, বুম করব, বাং করব, এইগুলা বললেন। এই মেয়েকে এইটাকেও আপনি এটাকে এইখানেও কপি পেস্ট করে দিয়েছেন, 2টা থেকে রিজেকশন হওয়ার চান্স 100%। এখন এই মেয়েটাকে আপনি যদি খুব সুন্দর করে যান, ধরেন আপনি নামাজ পড়ে গেলেন, ঠিক আছে, নামাজ পড়ে টুপি টুপি ওজু টোজু পানি লেগে আছে, বললেন যে আমি খুব সহজ সরল একটা ছেলে, আলহামদুলিল্লাহ, খুব বেশি সমস্যায় না থাকলে আমি নামাজ মিস করি না, আমার একটা ছোট্ট ফ্যামিলি আছে, আমার বৃদ্ধ মা আছে ঘরে, বাবাও আছেন, একটা ছোট্ট বোন আছে ক্লাস 8-এ পড়ে, এবং আলহামদুলিল্লাহ তুমি যদি রাজি থাকো বা আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা বিয়ে করে বাকি জীবনটা সুখে কাটাতে পারবো যদি আল্লাহ চান, ঠিক আছে? এখন এই মেয়েটাকে বললেন যে আমি এখন পর্যন্ত পৃথিবীর কোনো জায়গায় দেখি নাই, আমি বসে আছি, আমি আমার ওয়াইফকে নিয়ে পৃথিবীর সব জায়গা এক্সপ্লোর করব এবং ইনশাল্লাহ যতটুকু ইনকাম করি এই ইনকামের থ্রুতে আমি তোমার সাথে ঘুরতে চাই, তোমাকে নিয়ে ঘুরতে চাই, তোমার সাথে আমার বাচ্চা কাচ্চা অ্যাড করে ঘুরতে চাই, ঠিক আছে? আলহামদুলিল্লাহ নামাজ পড়ি এবং আমি একটা ভালো ভার্সিটি থেকে, ধরুন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে শেষ করছি, বাট ভালো একটা সাবজেক্ট নিয়ে ইনশাল্লাহ ভালো একটা জব পেয়ে যাব। এখন বলেন, কপি পেস্ট এবং 2টা সেপারেট প্রপোজাল, যদি আপনি মেয়ে হতেন তাহলে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতেন? যদি আপনি ওই টাইপের মেয়ে হতেন, অ্যাটলিস্ট যদি রিজেক্টও করতেন আমাকে, ভালো করেই রিজেক্ট করতেন, থাপ্পড় টোপ্পড় দেওয়ার চান্স খুব কম থাকতো। একটা ক্লায়েন্ট চাচ্ছে অন পেজ এসইও, একটা ক্লায়েন্ট চাচ্ছে টেকনিক্যাল এসইও, একটা ক্লায়েন্ট চাচ্ছে ব্যাকলিঙ্কিং। এখন আপনি সবাইকে বললেন দেন আমাকে কাজটা, আমি র্যাঙ্ক করে ছিঁড়ে ফেলবে। ক্লায়েন্ট চাচ্ছে অন পেজ এসইও, আপনি বললেন র্যাঙ্ক করে ছিঁড়ে ফেলবো, 10 বছরের এক্সপিরিয়েন্স, প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল দিলাম, এই করব ওই করব, ওইভাবে করব। ক্লায়েন্ট রেসপন্স করবে না, ক্লায়েন্টের এত সময় নাই, এত ফালতু টাইম স্পেন্ড করার সময় নাই, টু দ্য পয়েন্টে এসে সে যা চায় তা নিয়ে আপনি ইউনিক প্রপোজাল দিবেন, যেটা আপনাকে অন্য সবার থেকে আলাদা করবে, যেটা আপনাকে এক্সট্রা এনার্জি দিবে, আপনাকে এক্সট্রা বেনিফিট দিবে, বিকজ ইউ হ্যাভেন্ট দ্য পোর্টফোলিও, আপনাদের এত বড় এক্সপিরিয়েন্স নাই। তাহলে আমি বলি কিভাবে করবেন। দেখেন, প্রতিটা প্রপোজালকে এজ এ একটা ভালো, ধরেন একটা মেয়ে হিসেবেই ধরলাম, তো এখন আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমি একটা টাইটেল 2বার পড়বো। দেখেন আমি এখানে প্রপোজাল সেন্ড করতেছি, 2বার আমি এই টাইটেলটা পড়ছি। প্রথম কথা হলো সে অন পেজ এবং অফ পেজ চায়,
সে অন অ্যান্ড অফ পেজ এসইও এক্সপার্ট চায় স্টার্ট আপ কোম্পানির জন্য। এখন আপনারা হলে কি বলতেন, হাই মাই নেম ইজ সামথিং, আমি 10 বছর এক্সপিরিয়েন্স আছে, আমি র্যাঙ্ক করতে পারবো। আমি কি বলবো, আমি বলবো যে তার নাম ধরে বলবো। ধরেন আমি বললাম, হেই মার্ক, মার্ক, I would love to, I would love to assist you for your tech startup website. খুব মনোযোগ দিয়ে দেখেন, তার টেক স্টার্টআপ ওয়েবসাইটকে সহযোগিতা করার জন্য বা হেল্প করার জন্য আমি পছন্দ করব, আমি ভালোবাসবো, আমি অনেক বেশি ইন্টারেস্টেড, আই রিয়েলি ইন্টারেস্টেড টু ইউর টেক স্টার্টআপ ওয়েবসাইট টু ডু অন অ্যান্ড অফ পেজ এসইও। দেখেন আমি প্রথম লাইনেই তাকে বুঝাই দিব তার জব প্রপোজালটা আমি পড়ছি এবং টেক স্টার্টআপ ওয়েবসাইটের জন্য অন পেজ অফ পেজ এসইও করে দিব এবং আমি একজন এসইও এক্সপার্ট। তারপরে তারে নারে বন্ধুরে, ছাগল খাইলো ইন্দুরে, যা বলেন ইটস ওকে, বাট ইউ হ্যাভ টু ইমপ্রেস এনি ক্লায়েন্ট ইন ফার্স্ট সেন্টেন্স। প্রথম সেন্টেন্সে টু দ্য পয়েন্ট কথা বলবেন এবং আপনি তাকে একটা লাইনে আশ্বস্ত করবেন যে আপনি তাকে এই সার্ভিসটা দিতে পারবেন এবং এইটাই আপনাকে সবার থেকে আলাদা করবে। প্রথম লাইন কে কে বুঝতে পারছেন আর কে কে বুঝেন নাই? যদি ব্যাকলিংক চায় ব্যাকলিংকের থ্রুতে আনসার দিবেন, যদি অন পেজ চায় অন পেজ, যদি লিঙ্ক বিল্ডিং চায় লিঙ্ক বিল্ডিং, যদি র্যাঙ্ক চায় তাহলে র্যাঙ্কের থ্রুতে। প্রথম লাইন বুঝতে পারছেন? নাম বের করবেন, এক লাইনে ইমপ্রেস করার ট্রাই করবেন, ঠিক আছে? এক লাইনে ইমপ্রেস করার ট্রাই করবেন। সেকেন্ড জিনিস হলো যে আপনি তার কাছ থেকে যদি রেসপন্স আদায় করতে পারেন, এই যে দেখছেন ক্লাসটা যে দেখেন না, এত কষ্ট করে যে দেই, এত কষ্ট করে যে রিসোর্সগুলা দেই, আপনারা যে ফালতু মনে করেন রিসোর্সগুলা, এটা খুব বেশি হার্ড করে, জানেন? আমি আপনাদের দেখাবো ক্লায়েন্ট নেম কোথায় পাবেন, বাট যদি ভিডিওটা ভালো করে দেখতেন খুব ভালো করে জানতে পারতেন ক্লায়েন্ট নেম কোথায়। নাই কোথাও, কোনো ক্লাসে নাই, যে কোনো জায়গায় বলি নাই নিশান ভাই? দেখতে তো হবে রে ভাই, দেখতে তো হবে ক্লাসগুলা, ফালতুভাবে টাইম ওয়েস্ট করার মতো আমারও টাইম নাই, ঠিক আছে? আমি আপনাদের দেখাবো আজকে, বাট একটু তো কষ্ট করতে হবে রে ভাই। যদি নিজের ইচ্ছায় না পাস করেন তাহলে কে পাস করাবে আপনাদের? ওকে, যাই হোক, আমি কি নাম ধরবো প্রথম, অ্যান্ড সেকেন্ড হলো কারো কাছ থেকে যদি আপনি রেসপন্স পেতে চান তাহলে আপনি তাকে প্রশ্ন করেন, ঠিক আছে? এটা হলো সাইকোলজি বলে, ঠিক আছে? এখন আপনি এমন ভাবে প্রশ্ন করেন, প্রথম প্রশ্ন হলো যে আমিও এরকম ভাবে একটা মেয়ের ইনবক্সে টেক্সট পাইছিলাম, পরবর্তীতে তো বুঝলাম যে এগুলা হলো একটা কি আর কি মিমসের মতো। আমাকে বলতেছে যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, তুমি বাসো কি, ঠিক আছে? তুমি বাসো কি, এরকম ভাবে একটা প্রপোজাল। দেন সে অপশন দিছে, ঠিক আছে? অপশন এ হলো হ্যাঁ, ঠিক আছে? তারপরে বি হলো এ, ঠিক আছে? বি হলো এ আর সি হলো বি। এখন বুঝেন এইরকম ভাবে তো আমি রেসপন্স করার জায়গায় আর কিছু বললাম না। ওকে, এখন কি করতে হবে? আপনাকে কোয়েশ্চেন করতে হবে। কারো কাছ থেকে যদি রেসপন্স পেতে চান তাহলে কোয়েশ্চেন করতে হবে এবং আপনি চেষ্টা করবেন আপনি তাকে একটা রিলিভেন্ট কোয়েশ্চেন করবেন। ওকে, মে আই গেট ইউর ওয়েবসাইট ইউআরএল সো দ্যাট আই ক্যান ডু সাম ফ্রি অডিট। আপনি বলেন, এমন কোয়েশ্চেন করেন যেন সে আপনাকে রেসপন্স করে এবং আপনি যদি রেসপন্স করতে পারেন বা আপনি যদি তার কাছ থেকে রেসপন্সটা আনতে পারেন তাহলে কিন্তু আপনি 10টা কানেক্ট ফ্রিতে পাবেন, ঠিক আছে? আপনি কিন্তু 10টা কানেক্ট এখানে ফ্রিতে পেয়ে যাবেন যদি আপনি সামহাউ রেসপন্সটা আনতে পারেন। তো প্রথম কোয়েশ্চেন হলো নাম নিবেন, সেকেন্ড হলো একটা লাইনে টু দ্য পয়েন্টে কথা বলবেন, সেকেন্ড লাইনে কোয়েশ্চেন করবেন এবং থার্ড লাইনে একটু ডেসক্রাইব করবেন এবং ফোর্থ লাইনে আপনি জাস্ট সিটিএ বা কল টু অ্যাকশন ইউজ করবেন এবং জাস্ট এটাকে এন্ড করে দিবেন, ঠিক আছে? এখন চলেন আমি এখানে আপনাদের দেখাই কিভাবে করবেন। তো প্রথম বলছেন হৃদয় ভাই নাম খুঁজে বের করতে হবে, আপনি চলে যাবেন তার রিভিউ সেকশনে। রিভিউ সেকশনে দেখবেন কোনো না কেউ এখানে তার নামটা মেনশন করছে। যদি মেনশন না করে তাহলে আপনি নাম মেনশন না করে বলবেন হ্যালো,
হেই অথবা হাই, এইরকম, ঠিক আছে? এইভাবে আপনি অ্যাপ্লাই করবেন। যেমন ধরেন নাম যারা এখনো কনফিউশনে আছেন, আমি একটা বড় প্রজেক্ট দেখি, সামহাউ একটা বড় প্রজেক্ট যদি পাই আমি আপনাদের দেখাচ্ছি আর কি কিভাবে নাম বের করতে হয়। আলহামদুলিল্লাহ, ধরেন আমি এইটাই দেখলাম, ঠিক আছে? এইটা দেখলাম, আমি নিচে যাব। নিচে যাওয়ার পরে দেখেন রিভিউ বা আজ রিভিউ দিতে দিতে অবস্থা খারাপ করে ফেলছে। যে দেখেন এখানে লেখা আছে হিনা, তার নাম হলো হিনা ইজ এ রিয়েলি এক্সিলেন্ট ক্লায়েন্ট। তারপর আমি নিচে যাই, নিচে যাওয়ার পরে দেখি আর কোথাও আসেনি। ইট ওয়াজ এ ওয়ার্ক উইথ দিস ক্লায়েন্ট অ্যান্ড দেখেন হিনা ডিজার্ভ 5 স্টার, ঠিক আছে? তো এইরকম ভাবে করতে হবে। সো আপনি বুঝতে পারছেন নাম কিভাবে বের করবেন, নাম কিভাবে বের করবেন বুঝতে পারছেন? তো চলেন আমরা আমাদের আগের জব পোস্টে চলে যাই, ফেরত চলে যাই আমাদের জব পোস্টে। কোথায় ছিল? অন পেজ এন্ড অফ পেজ সামথিং, ওকে, অন পেজ এন্ড অফ পেজ। এখানে যাওয়ার পরে আমি কি করব, জাস্ট এখানে আমি তার নাম যদি না পাই, যেহেতু নাম পাইছি না, আমি এখানে যাব অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে আপনার এখানে একটা অপশন আসবে, আপনি সিলেক্ট করবেন যে আপনি কত বাজেটে এই কাজটা করবেন, ঠিক আছে? বাজেট সিলেক্ট করবেন। এখানে দেখেন টার্মস আছে, আপনি এখানে ফিক্স প্রজেক্টও পেতে পারেন, আপনি আওয়ারলিও পেতে পারেন, এবং এইখান থেকে আপনার যত বাজেট মনে হয় ওই জবটার জন্য পারফেক্ট আপনি তত দিয়ে এখানে অ্যাপ্লাই করবেন। এখন আমার আওয়ারলি রেট $10, এই জন্য $10 আছে, ক্লায়েন্টের হলো $15, আমি এখানে এটাকে $12 বিট করব, ঠিক আছে? আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন। তারপর এখানে বলতেছে কভার লেটার সে এআই দিয়ে করে দিবে, ঠিক আছে? বাট আমরা এআই ইউজ করব না, এটা এখনো আসে নাই। তো আমি প্রথম অপশন আমি বলবো হে, হে। দেন এই লাইনটা আপনারা ইউজ করতে পারেন, I would love to assist you with my top notch, আমি বললাম আর কি top notch SEO experience for your startup, tech startup, ঠিক আছে? টেক স্টার্টআপ আমি কিওয়ার্ড গুলা নিয়ে খেলতেছি, ঠিক আছে? সে যা চাইছে আমি তাই লিখছি, I would love to assist you with my top notch SEO experience for your tech startup. I have extensive, আমি বলছি extensive, কত বছর বলছি না, extensive experience in on and off page SEO. দেন আমি এখানে লিখব মে আই গেট ইউর ওয়েবসাইট URL so that I can do a free audit and give you my plan. Just done. এখন দেখেন সে যদি কাজ দেওয়ার হয় সে আমার অবশ্যই কাজ দিবে, ঠিক আছে? আমি প্রথম লাইনে তাকে এক্সপ্লেইন করে দিলাম সে যা চায়, এবং মে আই গেট ইউর ওয়েবসাইট URL so that I can do a free audit. এখন আপনি কি করতে পারেন, আমি একটা কভার লেটার আপনাদের দিয়ে দিছি, ঠিক আছে? আমি আপনাদের একটা কভার লেটার স্যাম্পল দিয়ে দিছি, ওকে। আপনারা এটা ইউটিলাইজ করবেন, বাট একদম কপি পেস্ট করে না, ঠিক আছে? একদম কপি পেস্ট করে ইউজ করবেন না, এটা হার্মফুল হবে আপনার জন্য, এবং এটা করেন না। তো আমি এখানে যাচ্ছি কভার লেটার স্যাম্পলে গিয়ে, আমি যে কভার লেটারটা এখানে আছে, ঠিক আছে? এখানে লিখেও দিচ্ছি নেভার কপি পেস্ট নেভার। ওকে, আমি এখানে যাচ্ছি, যাওয়ার পরে আমাকে কি করতে হবে, এই যে এখানে যে আপওয়ার্কের কভার লেটারটা আছে এইটা আপনি ভালো করে পড়বেন when viewing your job details. আমি এখান থেকে লিখছি যে I am also working on some other website that also on the way to secure position. এটা লিখবেন না, আপনি এইখান থেকে লিখবেন যে if you choose me, জাস্ট এতটুকু আপনি কপি পেস্ট করতে পারেন, বাট একদম হুবহু না, ঠিক আছে? আমি কি ম্যানেজ করছি, আমি প্রথমে বলছি কি করব, যে আমি দিছি এসইও এক্সপার্ট, তুমি তোমার কোয়েশ্চেন করলাম, করার পরে ডিটেইলস আমি এখানে বলে দিচ্ছি তাকে, ঠিক আছে? যে এই লাইনটা আসে না, ইফ ইউ চুজ মি, ওকে। এখানে দেখেন আমি এতটুকু লেখার পরে আমি তাকে এসিওর করলাম যে তুমি যদি আমাকে চুজ করো, এবং তুমি যদি চুজ করো, তুমি যে একজন ভালো এসইও এক্সপার্ট পেতে যাচ্ছ এটা আমি তোমাকে এনশিওর করতে পারি যে তোমার কাজটা প্রথম সময়ে বা তাড়াতাড়ি করে দিবে। কেন আমাকে পিক করবা, আমি 60% অফ ট্রাফিক ইনক্রিজ করে দিছি 3 মান্থসে,
আমি 50টা ক্লায়েন্টের জন্য কাজ করছি, এটা আপনারা বলতে পারেন, ঠিক আছে? যদি চাপার জোর করতে চান তাহলে করবেন, না হলে সমস্যা নাই। ওয়ার্ক অন ওভার 100+ সাকসেসফুল লিঙ্ক বিল্ডিং ক্যাম্পেইনের জন্য কাজ করছি। Most importantly, I am 100% focused on your result. I would like to offer you the best service বলে দিছি, এবং দেখেন লুকিং ফরওয়ার্ড টু হেয়ারিং ইউ, এটাকে বলা হয় CTA বা কল টু অ্যাকশন। এখন আমি দিয়ে দিচ্ছি বেস্ট রিগার্ডস হৃদয়। আপনারা এই সেম টেমপ্লেটটা ইউজ করতে পারেন, তবে আপনাদের মতো করে ইউজ করার পরে এখানে বুস্ট প্রপোজাল, আপনারা নতুনরা বুস্ট করবেন না, আমিও বুস্ট করি না, আমি জাস্ট সেন্ড ফর 4 কানেক্ট দেওয়ার পরে এই প্রপোজালটা সেন্ড হয়ে যাবে। এবং এইটা ডিপেন্ড করে কে কতটুকু ভালো করে অ্যাপ্রোচ করতে পারেন, এবং ইনশাল্লাহ যদি এইটা ফলো করেন এবং যদি পারফেক্ট জব পোস্টে অ্যাপ্লাই করতে পারেন, একটা হিউজ চান্স থাকবে এখান থেকে জব কানেক্ট করার। আমি কি কাভার লেটারটা বুঝাইতে পারছি? এবং যারা আমাকে কাভার লেটার বলছিলেন, আমি কি দিতে পারছি কাভার লেটারটা? সো নেভার ডু দ্য কপি পেস্ট থিং, অলওয়েজ ট্রাই টু নিজের কথা শুনবেন, এই ফরম্যাটটা ম্যানেজ করবেন, জাস্ট বাকি জিনিসটা না অ্যাটাচে কিছু দিবেন না। যদি অ্যাটাচে কিছু দিতে হয় তাহলে আপনি ওয়ার্ক স্যাম্পল দিতে পারেন, তবে আমি অ্যাটাচে কখনো দেই না। জাস্ট এই ফরম্যাটটা আবার বলছি, প্রথমে কি করবেন, তার নাম ধরে মেনশন করবেন, ঠিক আছে? নাম, অথবা আপনি হ্যালো লিখবেন, যদি নামটা না পান হ্যালো হ্যাঁ দিতে পারেন, হেই দেওয়ার পরে আপনি প্রথম লাইনে তাকে টু দ্য পয়েন্টে কথা বলবেন, সে যা চায় আপনি প্রথম লাইনে বলবেন, তারপরে আপনি তাকে কোয়েশ্চেন করবেন তার জব রিলেটেড। অন পেজ হলো মে আই গেট ইউর ওয়েবসাইট ইউআরএল, ব্যাকলিঙ্কিং, হাউ মেনি ব্যাকলিঙ্কস ডু ইউ ওয়ান্ট, হোয়াট টাইপস অফ ব্যাকলিঙ্কস ইউ ওয়ান্ট। তারপরে আপনি এখানে তার ডিটেলস লিখবেন, আপনি একটা ডিটেলস লিখবেন, যেটা আমি দেখাই দিচ্ছি এটার একটু ডিটেলস লিখবেন, তার জব সম্পর্কে ডিটেলস লিখতে পারেন। লেখার পরে আপনি CTA লিখবেন, কল টু অ্যাকশন, তারপরে আপনি এখানে আপনার রেকর্ডস দিয়ে এন্ড করে দিবেন। আই হোপ ইনশাল্লাহ এই প্রপোজালে অনেকের কাজ করছে, এবং আমিও এই প্রপোজাল ইউজ করি, এই ফরম্যাটে ইউজ করি, এবং আই হোপ যে আপনারা আরও একটু সময় দিলে আরও একটু এক্সপ্লোর করে বুঝতে পারবেন। যখন ক্লাসটা রিপিট করবেন প্রতিটা কথা বুঝবেন যে হৃদয় ভাই কেন এই কথা বলছে, তখন দেখবেন আপনাদের আরও বেশি কনফিডেন্ট গেইন হবে। তো ট্রাই করবেন এই প্রপোজাল যেন আপনি প্রতিদিন একটা করে সেন্ড করতে পারেন কমপক্ষে, এবং আপনারা 10টা প্রজেক্ট যেন 30 ডেজে কমপ্লিট করেন। এবং অনেকের কোয়েশ্চেন, ভাই আমার অ্যাকাউন্ট প্রাইভেট হয়ে গেছে, পাবলিক করব কিভাবে? মাস্টার কার্ড পাওয়া যায়, মাস্টার কার্ড দিয়ে আপনাকে কানেক্ট কিনতে হবে, ঠিক আছে? কানেক্ট কিনলেই এটা অ্যাক্টিভ হয়ে যাবে। কিভাবে কানেক্ট কিনবেন? মাস্টার কার্ড কই পাবো ভাই? অনেকগুলো ব্যাংক আছে যারা দেয়, এই যে দেখেন এখানে কানেক্টের জায়গায় বাই কানেক্ট আছে, আপনি যদি বাই কানেক্টে দেন, দেওয়ার পরে এখানে দেখেন আপনাদের মেম্বারশিপ থাকবে, এই কানেক্ট কিনলেও হয়ে যায়। অথবা আপনি এইখানে যাবেন, যাওয়ার পরে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে আপনার এখানে সেটিংয়ে যাবেন, যাওয়ার পরে এইখানে দেখবেন মেম্বারশিপ এন্ড কানেক্টের একটা অপশন থাকবে, যে দেখেন মেম্বারশিপ এন্ড কানেক্ট। এই মেম্বারশিপ কানেক্টে গিয়ে আপনি জাস্ট এইখান থেকে ফ্রিল্যান্সার প্লাসটাকে কিনে নেবেন, দ্যাটস ইট, আর কিছু না। বুঝাইতে পারছি আপনাদের এই জিনিসটা? আপনারা কি পুরোপুরি জিনিসটা বুঝতে পারছেন? আপওয়ার্কটা বুঝতে পারছেন? কে কে এখনো বুঝেন নাই আমাকে বলতে হবে যে ভাই আমি এখনো বুঝি নাই। না, সিএমএস এর নাম থাকবে না, টেনশন নিয়েন না, যে কোনো সিএমএস হোক, কোডিং ছাড়া আপনারা কভার আপ করতে পারবেন। যে কোনো ব্যাংক থেকে নেবেন, মাস্টার কার্ড তো আমি দিতে পারবো না রে ভাই, 50 থেকে 80টা দেয়, ঠিক আছে? হ্যাঁ, কোয়েশ্চেন তো অবশ্যই করবেন। মাইলস্টোন বাজেট কিভাবে সেট করবেন? ওকে, যখন আপনি ফিক্স প্রজেক্টে যাবেন, ঠিক আছে, যখন আপনি ফিক্স প্রজেক্টে যাবেন, ধরেন এটা হলো তার ফিক্স প্রজেক্ট, আপনি ফিক্স প্রজেক্টে যাওয়ার পরে যদি আপনি এখানে অ্যাপ্লাই করেন, আপনাকে মাইলস্টোন সেট করার জন্য আসবে, এবং আপনি এই পোস্টের জন্য বা এই জবের জন্য যতটা প্রাপ্য মনে করেন বা যতটুকু বাজেট মনে করেন রাখা দরকার, আপনি অ্যাপ্লাই নাওতে যাবেন, যাওয়ার পরে দেখেন এখানে মাইলস্টোনের অপশন চলে আসবে, এই যে দেখেন এখানে মাইলস্টোনের অপশন চলে আসবে, এই যে এখানে টার্মস আছে, এখানে ফিক্স প্রজেক্ট, এটাও কি ফিক্স প্রজেক্ট ছিল? এই যে দেখেন এখানে আপনি বিড করতে পারবেন, কত ডলারে বিড করবেন, ঠিক আছে? বিডটা দিবেন এবং কত ডলার আপনি রিসিভ করবেন। তো মাইলস্টোনের এইরকম অপশন আসবে, আপনি মাইলস্টোনের টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন এবং বাজেটটা সেট করে দিবেন, ঠিক আছে? আমি জানি না রে ভাই ব্যাংক সম্পর্কে, মাইলস্টোনের বাজেট বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। কানেক্ট কিনা ছাড়া কি কোনো ওয়ে নাই? না ভাই, কানেক্ট কিনা ছাড়া আর কোনো ওয়ে নাই। 18 লাগে,
পরবর্তীতে লাগতে পারে। ভাই আমার ডাটা এন্ট্রি নিয়ে একটা অ্যাকাউন্ট খোলা আছে, কোনো কাজ পাই নাই। হ্যাঁ, নতুন করে এডিট করতে পারবেন, বাট আপনি আপওয়ার্কে একবারই ট্রাই করতে পারবেন, একবার সাসপেন্ড হয়ে গেলে আর অ্যাকাউন্ট করতে পারবেন না। ভার্চুয়াল কার্ড দিয়ে হয়, কোন ব্যাংকে ভালো হবে আই ডোন্ট নো ভাই, তবে একুয়া কার্ড দিয়ে মনে হয়, ব্র্যাক ব্যাংক নাকি কোন ব্যাংক, আমার তো পাসপোর্ট নাই, কার্ড দিবে না, আমি শিওর না রেজা ভাই দিবে কিনা। অ্যাটাচমেন্ট কি দেওয়া লাগবে না? অ্যাটাচমেন্ট দেওয়া লাগবে না। অনেক সময় প্রপোজাল রিপোর্ট শিট দিতে পারেন, কেস স্টাডি দিতে পারেন। অনেক সময় প্রপোজাল করতে গেলে দেখি অনেকে 30-40 বুস্ট আপ করলে আপনার কিছু করার নাই রে ভাই, এইরকম ভাবেই করতে হবে। আপনি আপনারটা দিয়ে করবেন, যদি আপনার প্রপোজাল স্ট্রং হয় বুস্ট আপে কোনো কিছু করতে পারবে না। মান্থলি কয়টা ফ্রি কানেক্ট পাওয়া যায়? 50 থেকে 80টা। ভাই কোন পোস্টে কত কানেক্ট বিট করব এটা কিভাবে বুঝবো? কর্নারে লেখা থাকে জামিউল ভাই, আমি দেখাই দিছি আজকের ক্লাসে, কর্নারে লেখা থাকে। ভাই অনেক সময় প্রপোজাল করতে গেলে দেখি 30-40 কানেক্ট দিয়ে বিট করে রাখছে, বলে দিছি কোয়েশ্চেন করেন, প্রাইস কম দিলে কি কাজ পাওয়ার পসিবিলিটি আছে? আপনি আপনার উপযুক্ত প্রাইস দিয়েন। এখন প্রাইস কম দিয়ে গাধার মতো খেটে যদি কাজ কমপ্লিট না করতে পারেন, বাজে রিভিউ খাবেন। আপওয়ার্কে পেপাল দিয়ে কেনা যায়? হ্যাঁ, কিনতে পারবেন। রাইজিং ট্যালেন্টের জন্য কি কি করা উচিত? অ্যাকাউন্ট ওপেন করে সবকিছু কমপ্লিট করলেই রাইজিং ট্যালেন্ট পেয়ে যাবেন। ভাই রাইজিং ট্যালেন্টের জন্য কিছু নয়, এই কানেক্ট দিয়ে কিনে একটু ডিটেলস বললেন। ভাই আপওয়ার্কে কি ফাইবারের মতো রেস্ট্রিকশন আছে? না, আপওয়ার্কে সবকিছু হালাল, আপওয়ার্কে সবকিছুই হালাল। ইউটিউব ভিডিও আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলছি নতুন হিসেবে, পোর্টফোলিও আর ইমপ্লিমেন্ট হিস্টোরি অ্যাড করার। আপনাদের পোর্টফোলিও কেস স্টাডি দেওয়া আছে, ওয়ার্ক স্যাম্পল দেওয়া আছে, এগুলার স্ক্রিনশট ইউজ করবেন, ঠিক আছে? জেনারেল অ্যাকাউন্টের ভেতর স্পেশালাইজ প্রোফাইল সম্পর্কে আর একটু ধারণা দিলে ভালো হবে। আপনি প্রোফাইলে যাওয়ার পরে অ্যাড প্রোফাইল অপশনে গিয়ে দেখবেন প্রোফাইল অ্যাড করতে পারবেন। 50টার মতো, 50টা থেকে 80টাতে, ঠিক আছে? সব সেম জিমেল দিয়ে ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট করা যাবে? অবশ্যই করতে পারবেন ভাই। ওয়ান অফ রিলেটিভ ডাইড, ইন্নালিল্লাহ, আল্লাহ তাকে জান্নাত দিক ভাই, ইনশাআল্লাহ। পেওনিয়ার মাস্টার কার্ড দিয়ে করা যাবে? অবশ্যই করা যাবে। এক ওয়াইফাই দিয়ে দুইটা অ্যাকাউন্ট করা যাবে? ডিফারেন্ট এনআইডি দিয়ে করতে পারবেন, আপওয়ার্কের রেস্ট্রিকশন নাই। একটাই চালাই দেখেন ভাই, দুইটা চালানো লাগবে না, একটাই ভালো করে সময় দেন। দুইটা হলে টাইম ডিভাইড হয়ে যাবে। ওল্ড অ্যাকাউন্ট এডিট করে বেটার নাকি নিউ অ্যাকাউন্ট? নিউ অ্যাকাউন্ট করতে পারবেন না শাওন ভাই, যদি একবার অ্যাকাউন্ট করে ফেলেন আর অ্যাকাউন্ট করতে পারবেন না, এটাকে এডিট করতে পারবেন। ভাই সাইটটা কি ওয়ার্ডপ্রেস নাকি জব পোস্টার আগে বোঝার উপায় আছে? না রে ভাই, ইবিএল এ একুয়ার, আচ্ছা আমি জানি না, অন্য কোনো মাস্টার কার্ড দিয়ে কানেক্ট কেনা যাবে? যে কোনো মাস্টার কার্ড হলেই হবে, ডুয়াল কারেন্সি। হ্যাঁ অবশ্যই লিড কালেক্ট করতে পারবেন। আপওয়ার্কে অনেক রেসপন্সিভ মনে হইলো আমার কাছে, করতে পারেন, ঠিক আছে ভাইয়া। এআই দিয়ে প্রপোজাল করলে কি ভালো হবে? হিউম্যান টাচ, যেখানে কপি পেস্ট করতে না বলতেছি সেখানে এআই এর কথা থিঙ্ক করেন কিভাবে। হ্যাঁ, পাসপোর্ট ইনফরমেশন দিয়ে করতে পারবেন। মেম্বারশিপের বিষয়টা বলে দিছি। পোর্টফোলিও আজকে দিছেন? পোর্টফোলিও অনেক আগে দিছি, ঠিক আছে। ওয়ার্ডস সব রিসোর্সের সাথে দিয়ে দিচ্ছি। আমি আপওয়ার্ক নিয়ে একটা পোস্ট করে দিচ্ছি, আপওয়ার্ক নিয়ে একটা পোস্ট করে দিচ্ছি। যাদের যা কনফিউশন আছে আমি কমেন্টসে ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? যাদের যা কনফিউশন আছে আমি কমেন্টসে ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? এবং ভিডিওটা অ্যাজ সোন অ্যাজ আই ক্যান দিয়ে দিচ্ছি। এবং আপনাদের আগামী ক্লাস হবে সোমবার। সারপ্রাইজলি আমি দেশে আসবো কিনা এখন আমি মেক শিওর করতে পারছি না, আল্লাহ ভালো জানেন, তবে ইনশাল্লাহ আসা হবে। ছুটিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনাদের ক্লাস শেষ হওয়ার পরে আসবো, ঠিক আছে? তো দেশে আসার আগে আমি চেষ্টা করবো যেন আপনাদের ক্লাসগুলো শেষ করতে পারি, ঠিক আছে? সবাই দোয়া করেন, সুস্থ থাকেন। যেভাবে বলছি ভাই সিরিয়াসলি নেন, এজ এ বড় ভাই হিসেবে নেন, কোর্স হিসেবে না, অ্যাটলিস্ট এজ এ বড় ভাই হিসেবে নেন। কিছু একটা করেন লাইফে, 6টা মাস কষ্ট করেন, 100% সাকসেসফুল হবেন। আলহামদুলিল্লাহ।